এই যে 29 এম্পিয়ার যেটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু মাত্র আমার 400 ওয়াট প্যানেলের আউটপুট সানলাইট। তো এটা ছিল আগে 19 এম্পিয়ার, সর্বোচ্চ 19-এর উপরে উঠতো না। তো আমরা একটা কাজ নতুন করছি এটার মধ্যে, সেটা হচ্ছে আগে তারটা ছিল 3 RM, এবং প্যানেলের মধ্যে যে অরিজিনাল তারটা ছিল ওইটাও ছিল 3 RM। তো আমরা সেটা প্যানেলের গোড়া থেকে 4 RM তার লাগিয়েছি। তো লাগানোর পরে আমরা যেটা দেখছি যে আমাদের যেটা নর্মালি 19 এম্পিয়ার ছিল, সেটা 29 থেকে 30 এম্পিয়ার পর্যন্ত আমরা উঠতে দেখছি। যে এখন এম্পিয়ার আপ ডাউন হচ্ছে, এটার কারণ হচ্ছে মেঘলা দিন, রৌদ্র আসছে, আবার ছায়া পড়তেছে, তো এই কারণে একটু আপ ডাউন হচ্ছে। তো এই যে দেখেন, জাস্ট আমরা একটা সিম্পল কাজ করলাম। এই কাজটা করার পরে আমাদের এই 400 ওয়াট প্যানেলের আউটপুট আসলো হইলো 29 এম্পিয়ার। এখানে মাত্র 300 ওয়াট প্যানেল হচ্ছে হলো সানল্যান্ড কোম্পানির, আর একটা 100 ওয়াট রুই মাহফুজের প্যানেল আছে, যেটা হচ্ছে পলি প্যানেল। এটা পুরাতন, এটার থেকে তেমন আউটপুট হয়তো বা আসে না। হ্যাঁ, কিন্তু আমরা 3 RM থেকে 4 RM তার যখন প্যানেলের গুঁড়া থেকে সোল্ডারিং করে সরাসরি কানেক্ট করছি, তখন কিন্তু আমাদের এই PWM মেশিন থেকে আমাদের আমাদের আসছে হলো 29 এম্পিয়ার। এটা কিন্তু আমাদের আসলে বলতে গেলে আমার একটা নতুন অভিজ্ঞতাই। তো এটা আমরা চিন্তা করলাম যে তারটা একটু চেঞ্জ করে দেখি আমাদের এম্পিয়ার আউটপুট একটু বাড়ানো যায় কিনা। তো যারা সাধারণত সোলার সিস্টেম সেট করবেন, সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চেষ্টা করবেন যেন প্যানেল থেকে মেশিনের দূরত্বটা একদম কাছে থাকে, এবং তারটা যেটা প্যানেলের সাথে থাকে ওইটা চেঞ্জ করে প্যানেলের গোড়া থেকে 4 RM অথবা 6 RM তার ইউজ করলে আরও ভালো। 4 RM করলেই যথেষ্ট। 4 RM তার ইউজ করলে সেটা এম্পিয়ার লস কম হবে, প্যানেলের যে এফিসিয়েন্সিটা সেটা একদম ম্যাক্সিমাম লেভেলে পাবেন। ধন্যবাদ সবাইকে, এই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন।